সে বছর শীত একটু জাঁকিয়ে পড়েছে, কিন্তু রক্ত গরম। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতেই হবে। যেন এই সংকল্প নিয়েই লক্ষ্মীপ্রিয়া দেবী আঁতুর ঘরে প্রসাদ করেন আমাদের ঘরের ছেলে ক্ষুদিরাম। বাবা ত্রৈলোক্যনাথ যতটাই আনন্দিত ততটাই চিন্তাগ্রস্ত। 3 মেয়ের পর এই এক ছেলে। আগের দুটো ছেলেকে ধরে রাখতে পারেননি তিনি, অকালেই চলে গেছে। তাহলে উপায়? মা লক্ষ্মীপ্রিয়া তার দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বেঁচে দিলেন সদ্য জাতকে। আমাদের ঘরের ছেলের নতুন নাম হলো ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু। দেশের উত্তাল সময়ে জন্ম নিল অগ্নিপুত্র। মাত্র 6 বছরের মধ্যে ক্ষুদিরাম বাবা মাকে হারিয়ে চলে আসে দিদির কাছে। জামাইবাবু ভর্তি করে দেন মেদিনীপুরের তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে। কিশোর ক্ষুদির সামনে নতুন পথের দিশা। মেদিনীপুরে প্রকাশ্য সভাতে দেশের স্বাধীনতা নিয়ে বক্তৃতা করছেন ঋষি অরবিন্দ, ভগিনী নিবেদিতা। আগুন জ্বলে ওঠে ক্ষুদিরামের বুকের ভেতর। প্রকাশ্য সভাতে সে চেঁচিয়ে ওঠে, ক্ষুদিরাম মাত্র 15 বছর বয়সে যোগ দেয় বিপ্লবী সংস্থা অনুশীলন সমিতিতে। ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা। সেই প্রথমবার তার জেলে যাওয়া। তারপর 16 বছর বয়সে আবার সেই কাঙাল মায়ের দামাল ছেলে এবার তার সঙ্গী প্রফুল্ল চাকর। সরিয়ে দিতে হবে অত্যাচারী কিংসফোর্ডকে। সেই রাত কেনেডি নামে এক ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ের সঙ্গে কিংসফোর্ড ও তার বউ তাস খেলছে। রাত 8:30। ক্ষুদিরাম ও প্রফুল্ল পৌঁছে যায় চুপি চুপি। তাস খেলে বাড়ি ফিরছে কিংসফোর্ড। আবারও ভুল হয়ে যায়। কিংসফোর্ড আর মিসেস কেনেডির গাড়ি দেখতে ছিল একই রকম। ভাগ্যের পরিহাসে কিংসফোর্ড বেঁচে যায়। মিসেস কেনেডি গুরুতর আঘাতের ফলে মারা যান। কিন্তু ক্ষুদিরাম আর প্রফুল্ল কোথায় পাব? ওরা ততক্ষণে 25 মাইল পায়ে হেঁটে পৌঁছে গেছেন বিহারের ওয়াইনি স্টেশনে। কিন্তু শেষ রক্ষা পায়নি। খুব জল তেষ্টা পেয়েছিল আমাদের ক্ষুদিরাম। 1 গ্লাস জল খেতে চেয়ে নজরে পড়ে গেছে। গ্রেফতার হয় অগ্নিপুত্র। তুমি কি বুঝতে পারছো তোমাকে কি শাস্তি দেওয়া হচ্ছে? আমি রায় বুঝেছি জজ সাহেব। মরতে আমি ভয় পাই না। সময় পেলে আমি আপনাকেও বোমা বানানো শিখিয়ে দিয়ে যাব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि।